Hello everyone. So তোমালোকৰ আজি লাইভ ক্লাছটো নেটৱৰ্কৰ প্ৰবলেমৰ কাৰণে মই লোৱা দিগদাৰ হ'ল। সো আমি ইউটিউবতে ক্লাছটো মই কৰাই দিম আজি। সো তোমালোকে যদি ইয়াৰ পৰা কিবা ডাউট থাকে মোক কাইলৈ বা নেক্সট ক্লাছত দিলে হ'ল কিবা ডাউট থাকিলে। সো আমি আজি কোৱেশ্চন কেইটামান ডিসকাস কৰাৰ কথা আছিলে। তোমালোকক মই ফৰ্মুলা কেইটা মনত ৰাখি আহিব কৈছিলো। এতিয়া চোৱা ইয়াত কি কৈছে। ফাৰ্স্ট কোৱেশ্চনটো পুৰা পঢ়ি ল'বা এইবিলাক কোৱেশ্চনত। কি কৈছে if x and y are two sets such that x union y 50 কৈছে মানে কি দিয়া আছে আমি সলিউশনটো কৰিম কি দিয়া আছে ফার্স্ট হেতু লিখিম given কি দিয়া আছে n of x union y n of x union y কিমান দিয়া আছে 50 তাৰ পিছত কোৱেশ্চনটো চোৱা x has 28 elements মানে কি দিয়া আছে n of x 28 এটো y দে n of x 28 and y has 32 element মানে n of y কিমান দিয়া আছে 32 আমাক কিমান উলিয়াব লাগে n x intersection y মানে আমি কি উলিয়াব লাগে n of x intersection y কিমান হ'ব এটা আমি এটো কেনেকৈ কৰো ফৰ্মুলাটো তোমালোকে মনত ৰাখিবই লাগিব এটো মোস্ট ইম্পৰ্টেন্ট n of x union y equal to n of x plus n of y মোৰ y টো এনেকৈ আহে হেতু কাৰণে n আৰু minus n of x intersection y ঠিক আছে এতিয়া আমি ভ্যালু বিলাক পুট কৰি যাম জাস্ট n of x intersection union y ভ্যালু কিমান দিয়া আছে 50 equal to n of x ৰ ভ্যালু কিমান দিয়া আছে 28 plus n of y 32 minus আমি এটো উলিয়াব লাগে n of x intersection y এটা আমি এটো কিমান পাম 50 equal to এফালে কিমান থাকিব 28 plus 32 কৰিলে কিমান আহে 0 তাৰ পিছত 6 minus n of x intersection y ঠিক আছে ইয়াৰ পিছত আমি ভ্যালু কেটা পুট কৰি দিয়া তোমালোকে তাৰপিছত এনসাৰটো ওলাই যাব তো ফাইনাল এনসাৰটো কিমান আহিব চাবা ফাইনাল এনসাৰটো আহিব তোমালোকে জাস্ট ভ্যালু কেটা পুট কৰি দিলে হ'ল ইয়াৰ পৰা আমি নেক্সট স্টেপটো ইয়াত কৰিছো 50 equal to 60 minus n of x intersection y এতিয়া এটো এফালে লৈ আনা n of x intersection y কিমান আহিব 50 টো এফালে আহিলে 60 minus 50 equal to আমি পাম 10 এনেকৈ কৰিলে হ'ল ঠিক আছে এটা নেক্সট কোৱেশ্চনটো চাবা এটো কোৱেশ্চনত কি কৈছে in a school there are 20 teachers who teach mathematics or physics তোমালোকক এটা কনসেপ্ট মই একেটা কৈ থওঁ এক কোৱেশ্চনটো কৰাৰ আগতে যদি তোমালোকৰ কোৱেশ্চনটোত এনেকৈ থাকে either or বা at least একেটা যদি ওয়ার্ড থাকে তেতিয়া তোমালোকে মানে যোনটো টোটাল দিয়ে হেতু a ইউনিয়ন b বুলি ধৰিবা মানে ইউনিয়নটো ধৰিবা আৰু যদি একেটা ওয়ার্ড দিয়া না থাকে তেতিয়া টোটাল যোনটো ধৰিবা হেতু u বুলি ধৰিবা u মানে ইউনিভাৰ্সাল সেট বুলি ধৰিবা আকৌ কৈছো একেটা যদি ওয়ার্ড দিয়া থাকে তেতিয়া টোটালটো a ইউনিয়ন b বুলি ধৰিব লাগে আৰু যদি দিয়া না থাকে তেতিয়া ইউনিভাৰ্সাল সেট হ'ব বুজা এতিয়া এই কোৱেশ্চনটো কেনে কৰিবা চোৱা এটো বস্তু কিতাপত কিছুমান কোৱেশ্চন ভুলকে আছে কিন্তু মই যোনটো কনসেপ্ট কৈছো এটো মনত ৰাখিব লাগিব সদায় এটো বস্তুৰ ওপৰতে মানে ধৰা কোৱেশ্চন বিলাক ইউজ হয় ইয়াত কি কৈছে in a school there are 20 teachers who teach mathematics or physics মানে either mathematics or physics therefore যেতিয়া either or থাকে আমি কি বুলি ধৰিছিলো আমি ফার্স্ট ইয়াত লিখি লম let ইয়াত টিচাৰ কি আছে mathematics আৰু physics ৰ কোৱেশ্চনটো কেনেকৈ কৰে ইয়াত টেকনিকটো চাবা let m equal to set of teachers who teach কি আছে mathematics মই maths বুলি লিখিছো পৰা and p equal to set of teachers who teach physics দুটা দিয়া আছে m to হল mathematics পঢ়োৱা টিচাৰ আৰু p to হল physics পঢ়োৱা টিচাৰ ফাৰ্স্ট কি দিয়া আছে 20 teachers who teach either mathematics or physics either মানে কি আহে আমাৰ m union p মানে m union p এই দুটাৰ ইউনিয়ন either এটো পঢ়ায় or এটো পঢ়ায় তাৰপিছত এটো আমি কি লিখো n মানে n মানে নাম্বাৰ অফ এলিমেন্ট সো নাম্বাৰ অফ এলিমেন্ট কিমান দিয়া আছে ইয়াত 20 দিয়া আছে এটো দিয়া আছে 20 তাৰপিছত 12 teach mathematics
আৰু কি দিয়া আছে ম্যাথমেটিক্সৰ কাৰণে n of m কিমান দিয়া আছে 12 4 teach both physics and mathematics both দিয়া আছে মানে n of m intersection p দিয়া আছে কিমান দিয়া আছে 4 আমি কি উলিয়াব লাগে how many teach physics আমি এটো উলিয়াব লাগে n of p কিমান হ'ব সো তোমালোকে ফৰ্মুলাটো এপ্লাই কৰি দিলে হ'ল ফৰ্মুলাটো কি আছিল n of m union p equal to n of m plus n of p minus n of m intersection p ভ্যালু বিলাক পুট কৰি দিয়া ইয়াতে ওলাই যাব ঠিক আছে এটা তোমালোকক মই এটা বস্তু শিকাই আছো এটো মই চাগে আগৰ ক্লাছ কেটাত কোৱা নাছিলো এটো জানিলেহে মানে এইবিলাক কোৱেশ্চন কৰিব পাৰিবা ইয়াত যে লিখা আছে either or মানে কি জানানে a union b কৈছোৱে যদি both থাকে both a and b মানে a আৰু b দুইটাতে কমন তেতিয়া কি আহে a intersection b এটো বস্তু মনত ৰাখিবা either or যদি থাকে এটো হয় a union b মানে either a or b both a and b মানে both a to থাকিব লাগিব b to থাকিব লাগিব এটো কি হয় intersection হয় এটো বস্তু কমন বস্তু next question to saba etu ki hoise in a class of 35 students 24 like to play cricket 26 like to play football also each student likes to play at least one of the two games at least to pai golo ami therefore ami question to first ami answer to enaka likho yat ki ase cricket aru football I mean let c equal to set of cricket players তাৰপিছত f equal to set of football players এনেকে ধৰি ললো এটা কি দিয়া আছে এটো লিখিম তাৰপিছত given কি দিয়া আছে ফার্স্ট n of c union f equal to কিমান দিয়া আছে 35 c union f কিয় লিখিলো কাৰণ ইয়াত at least বুলি আছে মানে at least বা either or এইবিলাক থাকিলে আমি সদায় ইউনিয়ন টো ধৰো এটো হল তাৰপিছত দিয়া আছে 24 like to play ক্ৰিকেটৰ কিমান দিয়া আছে n of c 24 16 like to play football n of f দিয়া আছে কিমান 16 this দিয়া আছে how many students like to play both cricket and football মানে আমি কি উলিয়াব লাগে n of c intersection f উলিয়াব লাগে আগৰ নিচিনা ফৰ্মুলাত জাস্ট এপ্লাই কৰি দিলে হ'ল কৰিব পাৰিবা তোমালোকে এই গুটেকেটা কোৱেশ্চন মোক কৰি পেলাই দেখাবা তাৰপিছত এটো চোৱা নেক্সট কুৱেশ্চনৰ সলিউশনটো লিখি নেক্সট কুৱেশ্চনৰ সলিউশনটো চাবা in a survey of 400 students in a school 100 listed as taking apple juice 150 taking orange juice 75 taking both find কি কৰিব লাগে how many were taking neither apple nor orange আমি কি উলিয়াব লাগে পিছত লিখিম ফার্স্ট আমি সদায় let to ধৰো let ইয়াত কি আছে apple আৰু orange মানে ধৰা a equal to set of students for apple তেনেকে o to লিখিলো ধৰা set of students for orange ঠিক আছে এতিয়া আমি কি কৰিম কি দিয়া আছে লিখিম given ইয়াত তোমালোকে ক'বাত at least বা either or word to পালানে নাই মানে নহয় ইয়াত তোমালোকে গোটে কোৱেশ্চনটো এবাৰ পঢ়িছো at least বা either or word to নাই therefore 400 যে দিয়া আছে এটো টোটাল মানে কি n of u মানে ইউনিভার্সাল সেট ধৰিব কৈছিল 400 এটো কি কৈছে 100 লিস্টেড n of apple কিমান দিয়া আছে 100 তাৰপিছত n of o দিয়া আছে 150 75 for both তাৰপিছত আৰু দিয়া আছে n of a intersection o কিমান দিয়া আছে 75 হয় এখিনি দিয়া আছে এটা আমি কি উলিয়াব লাগে মানে হেতু বস্তু জানিব লাগিব ইয়াত কি কৈছে how many students were taking neither apple nor orange এতিয়া তোমালোকৰ ভেন ডায়াগ্ৰামটো আহি যাব এটো ভেন ডায়াগ্ৰামটো সাইডত ড্ৰ কৰিলে তোমালোকে বুজি পাবা কি উলিয়াব দিছে এটো ধৰা a এটো o আমি কি উলিয়াব লাগে neither apple nor orange মানে apple হ'ব নহব orange হ'ব নহব তো আলটিমেটলি আমি এখিনি লাগিব মানে
আমাক এইখিনি লাগিব এপলো হ'ব নহ'ব অৰেঞ্জো হ'ব নহ'ব সো ইয়াৰ বাহিৰখিনি লাগিব মানে আমি কি উলিয়াব লাগে a ইউনিয়ন o এইখিনি এই গোটেইখিনি a ইউনিয়ন o ইয়াৰ বাহিৰখিনি কমপ্লিমেন্ট আমি এটো উলিয়াব লাগে সো আমি কি উলিয়াব লাগে n of a ইউনিয়ন o কমপ্লিমেন্ট কিমান হয় এটো উলিয়াব লাগে বলা এটা আমি কেনেকৈ উলিয়াম চাবা এটা আমি কেনেকৈ উলিয়াম আমাক আমাৰ হাতত এটো আছে n of u আছে n of a আছে n of o আছে আৰু এটো আছে তাৰপিছত আমি এটো উলিয়াব লাগে তাৰ কাৰণে আমি ফাৰ্স্ট কি উলিয়াই লম n of a ইউনিয়ন o উলিয়াই লম এটো কেনেকৈ উলিয়াম আমি n of a plus n of o minus n of a intersection o এটো কৰিলে কিমান আহিব n of a কিমান আছে 100 n of o কিমান আছে 150 minus intersection তো কিমান আছে 75 এটো যদি মই কৰো কিমান আহিব 250 ইয়াৰ পৰা minus 75 সো আমি কিমান পাম 250 লিখিলো ইফালে 75 5 4 কৰিলে 70 মানে আমি কিমান পাম 175 এটো পালো আমি এটো n a ইউনিয়ন o পালো ঠিক আছে এতিয়া আমি কি উলিয়াব লাগিব এতিয়া আমি ইয়াৰ কমপ্লিমেন্ট উলিয়াব লাগে আমি উলিয়াব কি লাগে n a ইউনিয়ন o ইয়াৰ কমপ্লিমেন্ট সো কমপ্লিমেন্ট মানে কি আছিল এনে আমি কমপ্লিমেন্ট মানে কি জানো a কমপ্লিমেন্ট মানে u - a আছিল মানে সো এটো যদি আমি কমপ্লিমেন্ট উলিয়াব লাগে n of u পৰা n of a ইউনিয়ন o এটো মাইনাস কৰি দিলে ইয়াৰ কমপ্লিমেন্ট ওলাই যাব সো আমাৰ n of u কিমান দিয়া আছিল n of u দিয়া আছিল 400 n of u আছিল 400 therefore n of a union o এটো কইলে n of u minus complement n of a union o ঠিক আছে therefore আমি কিমান পাম 400 minus 175 কিমান আহিব 25 আহিব তাৰ পিছত 2 ঠিক আছে এটো হল आंसर তাৰ পিছত আমি নেক্সট টু চাবা নেক্সট কোৱেশ্চন কি দিয়া আছে there are 200 individuals in a skin disorder মানে 200 individual আছে with skin disorder 120 had been exposed to chemical C1 52 C2 32 both C1 and C2 find the number of individuals who are exposed to sorry at question to nahile eto question pisat kৰাই দিম বাৰু মই same question হয় yes to so next to so 33 to out of 500 car owners investigated 400 own car A 200 own car B 50 own both A and B is this car data correct me first ki dia ase to n of A dia ase 400 মানে n of B dia ase 200 both n of A intersection B eto kiman dia ase 50 এটা ইয়াত কত আইডার অর বা তোমার এটো কি এট লিস্ট এবিলাক নাই therefore 500 টু কি হবে n of u হবে তো 500 আছে এটা এটো ডাটা কারেক্ট হয় না নহয় কইছে আমি আমাৰ হাতত এই তিনটা ডাটা আছে হয়নে a আছে b আছে আৰু ইন্টারসেকশন আছে ইয়াৰ পৰা আমি a ইউনিয়ন b টো লিয়াব পাৰো n of a plus n of b minus n of a intersection b ইয়াৰ পৰা আমি কিমান পাম 400 plus 200 minus 50 equal to 600 minus 50 equal to 550 এতিয়া n of a union b কিমান পালো 550 পালো আৰু ইউনিভার্সাল সেট কিমান আছে 500 মানে এটো সোয়া এটো গুটেটো u এখিনি a এখিনি b এখিনি ধৰ ইন্টারসেকশন এই ইন্টারসেকশন খিনি সদায় u কে তো সৰু বা ইকুৱেল হ'ব মানে u কে সদায় এই গুটে ইন্টারসেকশন খিনি সৰু হ'ব কাৰণ ইয়া বাহিৰত তো এটো গুছি না যায় ইউনিভার্সাল সেটটোৱে সদায় সবতকে ডাঙৰ বাট ইয়াত আমি u টো 500 পালো আৰু ইয়াত ইউনিয়নত কিমান আছে 550 আছে মানে এটো ডাঙৰ আহিল a ইউনিয়ন b টো ডাঙৰ আহিল u কে therefore এটো ডাটা কারেক্ট নহয় ডাটাটো ভুল আছে হেটোৱে এটা নেক্সট কোৱেশ্চন তো চাবা ইয়াত কি দিয়া আছে চাবা A market researcher group conducted a survey of 1000 consumers and reported that 720 lakh product A 450 lakh product B what is the least number that must have like both products মানে
আমাক দিয়া আছে n of a দিয়া আছে 720 n of b দিয়া আছে 450 আৰু ইয়াত 1000 যে এটো এটলিষ্ট বা এটো কি আইডাৰৰ এটো নাই therefore 1000 তো আমি কি লিখিম n of u 1000 ঠিক আছে এতিয়া আমাক লিষ্ট নাম্বাৰটো খুদিছে এটা আমি এনেকৈ লিখি যাম ফাৰ্স্ট এটা আমি এটো লিখি যাম এনেকৈ n of a union b equal to n of a ফৰ্মুলাটো লিখি লৈছো n of b minus n of a intersection b মানে এটা খুদিছে what is the least number that must have like both product both মানে কি n of a intersection b মানে এটো লিষ্ট হ'ব মানে লিষ্ট মানে কি একদম মিনিমাম এটো মিনিমাম হয় একদম এটো যদি একদম মিনিমাম হয় তেতিয়া এটো ম্যাক্সিমাম হ'ব হয়নে নহয় কাৰণ এটো মাইনাস আছে মানে এটা বস্তু চোৱা a equal to ধৰা b minus c ইয়াৰ পৰা তুমি এটো যিমান কম হ'ব এটো কিমান ডাঙৰ হ'ব কাৰণ b ৰ পৰা আমি c টো মাইনাস কৰি আছো মানে সো এটো যিমান কম হ'ব এটো কিমান বেছি হৈ যাব therefore এটো যদি একদম কম হৈ যায় সবতকে মিনিমাম হৈ যায় এটো একদম ম্যাক্সিমাম হৈ যাব গম পাইছা মানে এটো যিমান মাইনাস কৰিবা এটো কিমান ডাঙৰ হৈ গৈ থাকিব মানে এটো যিমান কম কৰিবা সৰি c টো যিমান কম কৰিবা এটো কিমান ডাঙৰ হ'ব কাৰণ ইয়াত মাইনাস আছে therefore আমি কি কলো এতিয়া এটো যদি লিষ্ট হয় এটো ম্যাক্সিমাম হ'ব লাগিব হয়নে নহয় n of a union b টো ম্যাক্সিমাম হ'ব লাগিব therefore আমি এটো ম্যাক্সিমাম কেতিয়া হ'ব যেতিয়া এটো u ৰ সমান হ'ব মানে ইউনিভাৰ্সাল সেট টো সমান হ'ব হয়নে ইউনিভাৰ্সাল সেট কিমান আছে ইয়াত 1000 therefore এটো জায়গাত এটো পুট কৰি দিলে হ'ল বস্তুটো আকৰবাৰ বুজাই দিছো চাবা বস্তুটো আকৰবাৰ বুজাই দিছো চোৱা মানে তোমাক আমি ফাৰ্স্ট কি জানো n of a union b ফৰ্মুলাটো লিখিলো n of a plus n of b minus n of a intersection b এটো লিখিলো এতিয়া আমাক কি লাগে ইয়াৰ একদম মিনিমামটো লাগে মিনিমাম কিমান হ'ব লাগে এতিয়া চোৱা এটা বস্তু ধৰা তোমাৰ a আছে a equal to b minus c ঠিক আছে মই ধৰা তোমাক एग्जांपल দিছো তো 6 equal to ধৰা 8 minus 2 ঠিক আছে তাৰ পিছত এটো যদি আমি কমাই দিও মানে 1 দিলো 8 minus 1 এটো মিনিমাম তেতিয়া আমাৰ এটো কিমান আহিব 7 আহিব মানে এটো বাঢ়ি গল দেখিছা এটো বস্তু যদি কমাই থাকা এটো বস্তু বাঢ়ি থাকিব কাৰণ এটো মাইনাস আছে ঠিক তেনেকৈ এটো বস্তু যদি মিনিমাম থাকে মানে 8 minus 0 থাকে তেতিয়া এটো কিমান আহিব এটো 8 আহিব এটো ম্যাক্সিমাম আহিল এটা বুজি পালা এটো ম্যাক্সিমাম আহিল এতিয়া আমাৰ এটো যদি মিনিমাম হয় লিষ্ট হয় তেতিয়া এটো ম্যাক্সিমাম হ'ব এটো ম্যাক্সিমাম কি আহিল বুজি পালা এতিয়া ভেন ডায়াগ্ৰামত চোৱা a আৰু এখিনি b গুটেখিনি ইউনিয়ন হয় ইয়াৰ একদম ম্যাক্সিমাম ভ্যালু কিমান হ'ব পাৰে ইয়ালৈকে যাব পাৰে হয়নে ইয়াতকেটো বাহিৰত যাব নোৱাৰে এখিনিয়ে ম্যাক্সিমাম হ'ব পাৰে এখিনি কি হয় u therefore আমি কি লিখিব পাৰো a maximum of n of a union b equal to n of u আৰু এটো কিমান আছে 1000 ঠিক আছে আমি এটো কন্ডিশনতে উলিয়াব লাগে therefore আমি কি লিখিলো n of a union b equal to n of a plus n of b minus n of a intersection b so ইয়াত আমি ভ্যালু পুট কৰি দিলো এটো 1000 n of a আছে 720 n of b আছে 450 minus n of a intersection b কিনলৈকে ঠিক আছে তাৰ পিছত আমাৰ এটো কৰিলে তোমালোকে কিমান পাবা যদি ক্যালকুলেশন কৰা n of a union a intersection b এটো কৰিলে তোমালোকে পাবা তাৰপিছত আমি এটো কৰিলে যদি ক্যালকুলেশন কৰে এটো প্লাস কৰিবা তাৰপিছত এটো এফালে আনি এটো এফালে আনিলে তেতিয়া আমি কিমান পাম 170 থাকিব এটো হল ইয়াৰ মিনিমাম নাম্বাৰটো এনেকৈ তোমালোকে কোৱেশ্চন বিলাক কৰিব লাগিব ঠিক আছে আইটো एग्जांपल একেবাৰতে কৰাই দিছো তেতিয়া তোমালোকে বেছি ক্লিয়াৰ হৈ যাব এটো অকমান মানে টাফ আছে ক্ৰিটিকেল আছে ইয়াত কি দিয়া আছে there are 200 individual with a skin disorder 120 exposed to C1 50 exposed to C2 30 to both find individual exposed to C1 but not C2
আমি কি দিয়া আছে ফাৰ্স্ট লিখিলো ঠিক আছে ধৰা given ইয়াত at least বা either or কতো নাই therefore আমি কি পাম ইয়াত n of u কিমান দিয়া আছে 200 total n of c1 দিয়া আছে কিমান দিয়া আছে 120 n of c2 কিমান দিয়া আছে 50 এখিনি পালো এতিয়া আৰু both দিয়া আছে n of c1 intersection c2 কিমান 30 এটা আমি ফার্স্ট কি উলিয়াব লাগে চাবা ফার্স্ট উলিয়াব লাগে c1 but not c2 মানে c1 but not c2 মানে কি c1 ত আছে but c2 ত নাই মানে c1 minus c2 এটো উলিয়াব লাগে নে এটো কিমান হয় উলিয়াব লাগে এতিয়া এটো চাবা মই তো তোমালোকক ফৰ্মুলা কৈছিলো তোমালোকৰ মনত আছে নাই নাজানো মনত ৰাখিব লাগিব এখিনি যদি a হয় এখিনি যদি b হয় মই ফৰ্মুলাটো কি কৈছিলো n of a equal to n of a minus b plus n of a intersection b এটো ফৰ্মুলা তোমালোকক ভিডিওটোত কৈছিলো মই এবাৰ মনত পেলাই লবা আৰু কিয় হৈছে নিজে চাই লবাচোন এবাৰ এটো ফৰ্মুলা ইয়াত এপ্লাই কৰিলে হ'ল মানে আমি কি জানো n of c1 equal to n of c1 intersection c2 plus n of c1 minus c2 therefore my n of c1 কিমান দিয়া আছে 120 equal to n of c1 intersection c2 কিমান দিয়া আছে 30 plus n of c1 minus c2 ইয়াৰ পৰা আমি n of c1 minus c2 কিমান পাম তো এফালে নিলে minus 90 ঠিক আছে এটো ফৰ্মুলা মই তোমালোকক বহুত বাৰ কৈছো মনত ৰাখিবলৈ এটো মনত ৰাখিলে পাৰিবা ঠিক তেনেকৈ এটোত কি উলিয়াব লাগে c2 minus c1 উলিয়াব লাগে এটো কৰি লব পাৰিবা ঠিক আছে